সকালবেলা প্ল্যাটফর্মের ভিড় জমেছিল, লোকেরা তাদের ট্রেনের অপেক্ষায় ছিল। দেখো বেটা, আমাদের ট্রেন আসতে চলেছে। হ্যাঁ, এই যাত্রা খুবই রোমাঞ্চকর হতে চলেছে। যাত্রীগণ দয়া করে শুনবেন, গাড়ি নম্বর JMA 0002 এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্ম নম্বর 3 এ আসছে। Passengers, may I have your attention please? Train number JMA 0002 Express will be arriving at platform number 3 in just a few moments. ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। মানুষজন উঠতে শুরু করে এবং নিজেদের জায়গায় বসে পড়ে। ট্রেন ধীরে ধীরে স্টেশন থেকে বেরোতে থাকে। প্রতিদিনের মতো ট্রেন নম্বর 0002, যা শহর থেকে গ্রামের দিকে যেত, তার নির্ধারিত সময়ে রওনা হয়। যাত্রীদের ভিড়ে ঠাসা ট্রেনটিতে সবাই নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলছিল। কেউ পরিবার সাথে দেখা করতে যাচ্ছিল, তো কেউ জরুরি কাজে। দিনের বেলায় ট্রেনটি একটি সুন্দর পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিল। একই সময়ে রেলওয়ে ট্র্যাকের একটি নির্জন জায়গায় এক অজ্ঞাত দুষ্কৃতী কিছু পরিকল্পনা করছিল। সে অনেকবার চুরি ও ডাকাতি করেছে, কিন্তু এবার সে কিছু বড় করার সিদ্ধান্ত নিয়েছিল। সে ট্র্যাকের উপর একটি বড় পাথর রেখে দিল যাতে ট্রেনের দুর্ঘটনা ঘটতে পারে। তাকে এর জন্য একটি বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। ট্রেন তার পুরো গতিতে ছুটে চলেছিল। ঠিক যখন ট্রেনটি সেই ট্র্যাকের কাছে পৌঁছালো, একটি প্রচণ্ড বিস্ফোরণ হলো। ট্রেনটি ট্র্যাকের থেকে ছিটকে গেল এবং চারদিকে চিৎকার ও হাহাকার ছড়িয়ে পড়ল। অনেকেই আহত হলো এবং কেউ কেউ তো ঘটনাস্থলেই মারা গেল। এই দুর্ঘটনা ছিল হৃদয় বিদারক। এই দুর্ঘটনার তদন্তের জন্য শহরের সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা বিজয়কে ডাকা হয়েছিল। বিজয় তার তীক্ষ্ণ বুদ্ধি এবং দ্রুত কাজ করার জন্য পরিচিত ছিল। সে ঘটনাস্থল পরিদর্শন করে দেখল যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত চক্রান্ত ছিল। বিজয় ধীরে ধীরে প্রমাণ সংগ্রহ করা শুরু করল। তাকে ঘটনাস্থলে এমন কিছু চিহ্ন পাওয়া গেল যা ইঙ্গিত করছিল যে কেউ রেলপথে পাথর রেখেছিল। সে আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করল এবং সে জানতে পারল যে একজন মানুষ ওই রাতে এই এলাকায় ঘোরাঘুরি করছিল। বিজয় সেই মানুষের একটি স্কেচ তৈরি করালো এবং তার গোয়েন্দাদের মাধ্যমে অনুসন্ধান শুরু করল। কিছুদিন পর বিজয় আবার দুর্ঘটনার স্থান পরিদর্শন করতে যায়। সেখানে স্থানীয় লোকজনও উপস্থিত ছিল। ততক্ষণে সেই অজ্ঞাত দুষ্কৃতকারী সেখানেই উপস্থিত ছিল। বিজয়ের চোখ সেদিকে পড়ল এবং দুষ্কৃতকারী সেখান থেকে পালানোর চেষ্টা করল। ভিড়ের মধ্যে একজন বলল, আরে এটি তো সেই লোক। বিজয়ও তার পেছনে দৌড়ায়।
শেষে দুষ্কৃতীটি ধরা পড়ে এবং বিজয়কে সব সত্য জানিয়ে দেয়। তার নাম রাজু ছিল। রাজু সবকিছু স্বীকার করে নেয়। সে জানায় যে তাকে বড় টাকা দিয়ে প্রলোভিত করা হয়েছিল এবং সে এই চক্রান্তের পরিকল্পনা করেছিল। বিজয় যখন রাজুর কাছে সেই মানুষের নাম জানতে চায়, ঠিক তখন একটি অজ্ঞাত ব্যক্তি রাজুকে গুলি করে হত্যা করে এবং পালিয়ে যায়। বিজয় ভাবতে শুরু করে হয়তো সেই ব্যক্তি ছিল যে নিজের পরিচয় লুকানোর জন্য রাজুকে হত্যা করেছে। বিজয় তার তদন্তকে আরও গভীরভাবে চালিয়ে যায়। পরের দিন বিজয় রাজুর বাড়িতে যায় এবং প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। খোঁজ করতে করতে সে একটি চেক পায়। চেকের সাইন দেখে সে আসল অপরাধীর পরিচয় জানতে পারে। বিজয় ভাবতে থাকে সে কেন ট্রেন দুর্ঘটনা ঘটাতে চেয়েছিল, তার পেছনের উদ্দেশ্য কি হতে পারে। সেই চক্রান্তকারী ছিলেন রেলওয়ের উচ্চ কর্মকর্তা মিস্টার ডিকে বর্মা, যিনি রেলওয়ে নিরাপত্তা নীতির পরিবর্তন করে নিজের লাভ উঠাতে চেয়েছিলেন। তিনি রাজুকে প্রলোভিত করে এই কাজটি করান এবং তারপর নিজেকে বাঁচাতে রাজুর হত্যা করেন। বিজয় মিস্টার ডিকে বর্মার প্রকৃত পরিচয় উন্মোচন করে দেয় এবং সবাই অবাক হয়ে যায় যে আসল দোষী সেই ব্যক্তি ছিল যে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল। বিজয়ের এই চতুরতা সকলকে বিস্মিত করে এবং আসল চক্রান্তকারী তার অপরাধের শাস্তি পায়। বিজয়ের তীক্ষ্ণ বুদ্ধি এবং অদম্য সাহসের কারণে এই বড় চক্রান্তের প্রকৃত রহস্য উন্মোচিত হল। মানুষেরা জানিয়ে স্বস্তি পেয়েছে যে আসল দোষী ধরা পড়েছে এবং রেলওয়ে তাদের নিরাপত্তা আরও উন্নত করেছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। বিজয়ের নাম আবার শহরে শোনা গেল এবং তিনি সকলের জন্য একটি আদর্শ হয়ে উঠলেন। বিজয় সবাইকে বলে, এই জয় আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সকলকে মিলে অপরাধের বিরুদ্ধে লড়তে হবে। এভাবে বিজয় তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে একটি বড় চক্রান্তের উন্মোচন করল এবং দুর্ঘটনার শিকারদের ন্যায়সঙ্গত প্রদান করল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো যে লোভ এবং চক্রান্তের পরিণাম সবসময় ধ্বংসাত্মক হয় এবং সত্যতা ও ন্যায়ের দিকে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয়। লোভের কারণে মানুষ নিজের আত্মসংস্কার ভুলে যায় এবং স্বার্থপর হয়ে যায়। নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই এবং প্রতিটি ট্রেন দুর্ঘটনা রোধ করা আমাদের প্রাথমিক কর্তব্য হওয়া উচিত। একটি ছোট ভুল একটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ট্রেনের নিরাপত্তা কখনো ভুলবেন না। যেখানে প্রত্যেক যাত্রী নিরাপদ, সেখানে প্রতিটি যাত্রা নিরাপদ। ট্রেন দুর্ঘটনাগুলি রোধ করা আমাদের দায়িত্ব। প্রতিটি দুর্ঘটনা থেকে শেখা এবং প্রতিটি ভুল সংশোধন করা সঠিক নিরাপত্তার পথ। আজকের গল্প এখানেই শেষ হলো। পরবর্তী গল্পগুলির সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।